তো বন্ধুরা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি ছোটদির বাড়ি। না না, আমি যাচ্ছি না। আর এইগুলো যে দেখতে পাচ্ছ মাঠগুলো পুরো আলু বাড়িতে ভর্তি, মানে আলু গাছে পুরো ভর্তি, প্রচুর চাষ হয় এদিকে। তো এই দেখো সেজো কাকিমা যাচ্ছে, আমার বৌদি যাচ্ছে, আর যাচ্ছে পিয়া। তো পিয়াই আমার ভিডিওটা করে দিয়েছে। আমি যাইনি, জানোই তো আমার মেয়ের পরীক্ষা বলে এই জন্য যেতে পারিনি। কিন্তু যত শুনছি বা ভিডিওগুলো দেখছি খুবই মিস করছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম বিয়ে বাড়িতে। দেখো এটা হচ্ছে আমার বোনঝি, সেই যে আইবুড়ো ভাত খেতে এসেছিলো, তোমরা দেখেছিলে। আর কি মিষ্টি লাগছে, যেন একবারে লক্ষ্মী ঠাকুর, খুব সুন্দর লাগছে। তো এবারে চলো দেখাই প্যান্ডেল আর ডেকোরেশন। তো ছোটদিদের উঠোনটা বিশাল বড়। তো দেখো গেটটা দারুণ করেছে। আর এটা হচ্ছে আমার সোমা বোন। আর পিয়া যেহেতু ভিডিওটা করছে, তো পিয়াকেও দেখে নাও একটুখানি। এই যে, আসলে ও তো ব্লগ বানায় না, কিন্তু তাও যতটুকু করে দিয়েছে খুবই সুন্দর করে দিয়েছে। তো চলো এবারে দেখা যাক কে কী করছে আর কিভাবে ডেকোরেশন করেছে। তো এই যে এইদিকে সাইডে বর আসর করেছে। ওই যে ওইটা হচ্ছে বর আসর। আর যেতে পারিনি বলে খুবই মনটা খারাপ লাগছে, আর এডিট করার সময় আরও বেশি মনটা খারাপ লাগছে। তো বর আসর এটা, আর এটা হচ্ছে বিয়ের আসর, মানে যেখানটা বিয়ে হবে সেইখানটা সাজিয়েছে সুন্দর করে, খুব সুন্দর। আর ছোটদিদের উঠোনটা বিশাল বড়, তো তো সেই জন্য অনেকটা জায়গা। আর এইখানটা হচ্ছে কনে আসর, মানে কনেকে বসানোর জায়গা করা হয়েছে। আর এখানে সবাই বসে রয়েছে, বাড়ির সবাই। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ ছোটো কাকিমা নিচে বসে রয়েছে, টুকটুকির মেয়ে আর কেয়া, ওরা বসে রয়েছে। ওদেরকেও দেখছি, মিস করছি। আর পল্লবীটাও শ্বশুরবাড়ি চলে গেল, তার জন্য মনটা খারাপ লাগছে। এই দেখো আমার বৌদি বসে রয়েছে। আর এটা হচ্ছে সেজো কাকিমাকে তো চেনই, আর ওটা হচ্ছে শেষদি, আর এদিকে হচ্ছে মেজদি, আর আমার ছোটো বৌদি। ছোটো বৌদি দেখো হাত নেড়ে দিল। আর এদিকে চলে এসেছে ছেলের বাড়ি থেকে তত্ত্ব। তো এখানে তত্ত্ব দিতে এসে যেনারা, ওনারা সবাই বসে আছেন এখানে। আর সামনে এবার পিসিও চলে আসবে। তো চলো পিসির সঙ্গে দেখা করিয়ে দিই তোমাদেরকে। আর তত্ত্বগুলো ভালো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে আমার পিসিকে দেখো মনটা খুব খারাপ লাগছে। আর এই যে হলুদ শাড়ি পরে যাচ্ছে দেখছো, এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু পাপিয়া। আর এটা তো আমাদের বৌমা। আর পিছনে আছে বড় বৌদি। আর ছোটোবেলায় যখন ছোটদির বাড়ি যেতাম তখন পাপিয়ার সঙ্গে প্রচুর ঘুরতাম। তো এখানে হচ্ছে এখন গায়ে হলুদ পর্ব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধরো আরে ফটোটা তোলো না গো।
উঠে গেছে হলুদ মাখাতে গিয়ে বসে ওই বসে জন্য বলো ফাঁকা ওখানে। ফাঁকা লাগছে। হ্যাঁ দিদিরা তো বসে আছে ওই জন্য বললাম বসে করতে। তো দেখো গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেল, এবারে সবাই মিলে যাচ্ছে নদীতে স্নান করাতে। তো আমাদের এটাই নিয়ম, আমাদের কাটা পুকুরেও স্নান করায়, কিন্তু ওটা হচ্ছে বৃদ্ধির পরে হয়। তো আমাদের এখানে নদীতেই স্নান করাতে যায়, তো সেই জন্য বাড়ির সবাই মিলে স্নান করাতে যাচ্ছে। আর দেখো এখানে নদীতে স্নানও করতে চলে এসেছে, কিন্তু একটুখানি জল ঠেকিয়ে বাড়ি চলে এসেছিলো, এসে আবার ভালো করে স্নান করেছিল। কাকিমা হাত ঢোকাবে না। খুব ভালো জামাই। আর একবার দেখো এদিকে, আর একবার দুজনে। হ্যাঁ আর গেমবেল ঢুকছে, গিম্বেল ঢুকছে, গিম্বেল ঢুকছে। ঠিক আছে চলো বসতে দাও আমায়। আস্তে আস্তে হলো, আস্তে আস্তে একটু ঠান্ডা কেটা কই সিঁদুরদানের সিঁদুরের এটা কই মাথায় ধরানো ও চলে গেছে। তুমি কি নাও নি আছি নাও আমার ক্যামেরাটা দেখি। আরে সেটা আমি হ্যাঁ আপনি ভালো তো?
কে হ্যালো কে ও মানে পরে বলছে অন যাবি